রাজশাহী কলেজে অনার্সে ভর্তি হতে কতটুকু জিপিএর প্রয়োজন হবে? রাজশাহী কলেজে কম জিপি নিয়ে সুযোগ পাওয়া যাবে কিনা? ভালো সাবজেক্ট পেতে হলে রাজশাহী কলেজে কত মার্কস পেতে হবে? ডিয়ার স্টুডেন্ট, তুমি যদি রাজশাহী কলেজে ভর্তি হতে চাও তাহলে তোমাকে অবশ্যই এই ভিডিওটি দেখতে হবে। এই ভিডিওর মাধ্যমে তুমি জানতে পারবে রাজশাহী কলেজে ভর্তি হতে গেলে কতটুকু জিপিএর প্রয়োজন রয়েছে, কম জিপি নিয়ে সুযোগ পাওয়া যাবে কিনা, অথবা ভালো সাবজেক্ট পেতে গেলে কি কি করতে হবে। এই ভিডিওর মাধ্যমে তোমাকে সকল তথ্য আমরা শেয়ার করব। সো ডিয়ার স্টুডেন্ট, তাহলে চলো আমরা ভিডিওটি শুরু করি। So hello my dear student, welcome to my YouTube channel Accounting Fighter. I hope you are all fit and fine. ওকে ডিয়ার স্টুডেন্ট, রাজশাহী কলেজ সেশন 2025-26 প্রাথমিক আবেদন যোগ্যতা, যেটি ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে প্রত্যেকে বলে দেওয়া হয়েছে যে তুমি আবেদন করতে পারবে এতটুকু যদি তোমার জিপিএ থাকে। তার মানে মানবিক শাখা থেকে যারা আবেদন করবে, ব্যবসা শাখা থেকে যারা আবেদন করবে এবং বিজ্ঞান শাখা থেকে যারা আবেদন করবে তাদের প্রত্যেকে এসএসসি এবং এসএসসিতে এতটুকু করে জিপিএর প্রয়োজন হবে প্রাথমিক আবেদন করতে গেলে। এর নিচে তুমি যদি পাও তাহলে তুমি অনার্স করতে পারবে না, তোমাকে ডিগ্রি করতে হবে। সো ডিয়ার স্টুডেন্ট, দেখো কারা আবেদন করতে পারবে। প্রাথমিক আবেদনের সময় তোমাকে মনে রাখতে হবে যারা এসএসসি 2022 সালে দিয়েছে, এসএসসি 23 সালে দিয়েছে তারা আবেদন করতে পারবে, এবং যারা এইচএসসি 2024 এবং 25 সালে দিয়েছে তারা আবেদন করতে পারবে। মোট কথা সেকেন্ড টাইমের সুযোগ রয়েছে, তুমি চাইলেই এখানে আবেদন করতে পারবে। এখন কথা হচ্ছে তোমার এসএসসিতে মানবিক শাখার স্টুডেন্ট যদি হয়ে থাকো তোমার 2.50 এবং এসএসসিতে তোমার 2.50, মোট তোমার জিপিএ থাকতে হবে 5.50। তুমি যদি কমার্সের স্টুডেন্ট হয়ে থাকো তাহলে তোমার 2.50 এবং 2.50 অল টোটাল তোমার থাকতে হবে 5.50, এবং বিজ্ঞান শাখার স্টুডেন্টের জন্য তোমার প্রয়োজন হবে 2.75 এবং 2.50 অল টোটাল তোমার জিপিএ থাকতে হবে 6.00। এইটুকু জিপিএ যদি থাকে তাহলে তুমি প্রাথমিক আবেদন করতে পারবে। তবে এখানে আরও একটি শর্ত রয়েছে, সেই শর্ত হচ্ছে তোমাকে অবশ্যই এক্সাম দিতে হবে। এক্সাম দেওয়ার মাধ্যমেই তুমি কিন্তু প্রাথমিক আবেদন করার যোগ্যতা পাবে। সো এক্সামটা কত মার্কে হবে? অল টোটাল তোমাদের 200 মার্কে এক্সাম হবে, 100 মার্কে তোমাকে পরীক্ষা নেওয়া হবে, ঠিক আছে? 100 মার্কে তোমাদের পরীক্ষা হবে আর 100 মার্কে তোমাদের হচ্ছে জিপিএর উপর কাউন্ট করা হবে, ঠিক আছে? 100 মার্ক জিপিএর উপর কাউন্ট করা হবে আর 100 মার্ক হচ্ছে তোমাকে এক্সাম দিতে হবে। সো 100 মার্কের ভিতর তোমার 60% থাকবে হচ্ছে এইচএসসির উপর আর হচ্ছে 40% থাকবে হচ্ছে এসএসসির উপর। এইটা হচ্ছে তোমার জিপিএর উপর কাউন্ট করবে। তোমার জিপিএ যতটুকু থাকবে তুমি ততটুকু ক্যালকুলেশন করে নাম্বার পাবে। আর তোমার পরীক্ষায় অবশ্যই 100 মার্কের ভিতর তোমাকে মোটামুটি 65 থেকে 70 তোমাকে পেতে হবে, তাহলে তুমি মোটামুটি একটা ভালো কলেজে ভালো সাবজেক্ট নিয়ে পড়তে পারবে, ঠিক আছে? তারপরে তোমাদের পাস মার্ক নেই, তবে তোমাদের ধরা হয়েছে 35 পেলে বা 35-এর নিচে যে পাবে সে কিন্তু প্রাথমিক আবেদন করতে পারবে না, অর্থাৎ তার যদি জিপিও থাকে কিন্তু সে কিন্তু আবেদন করতে পারবে না। এই জন্য বলবো অবশ্যই তোমাকে 35 উঠাইতে হবে, তুমি যদি অর্থাৎ তোমাকে 35 উঠাইতে হবে তুমি যদি প্রাথমিক আবেদনে যোগ্য হতে চাও, ঠিক আছে? ওকে ডিয়ার স্টুডেন্ট, আমরা দেখে নিলাম প্রাথমিক আবেদনে কতটুকু যোগ্যতার প্রয়োজন রয়েছে। এরপর আমরা দেখব একটি কলেজে ভর্তি হতে গেলে তোমাকে অবশ্যই সেই কলেজের সিট সংখ্যা ভালো করে আগে জানতে হবে। দেখো ডিয়ার স্টুডেন্ট, তুমি যদি একটি কলেজে ভর্তি হতে চাও অর্থাৎ রাজশাহী কলেজে ভর্তি হতে চাচ্ছ তাহলে তোমাকে অবশ্যই সেই কলেজের সিট সংখ্যা ভালো করে জানা উচিত। কেননা তুমি কোন ডিপার্টমেন্টে ভর্তি হবে, সেই ডিপার্টমেন্টে কতগুলো সিট রয়েছে তুমি যদি না জানো আর তুমি যদি আবেদন করো তাহলে দেখা যাবে অনেক আবেদনের ভিড়ে তোমার আবেদনটি হারিয়ে যেতে পারে। এই জন্য বলবো অবশ্যই আগে ভালোভাবে জেনে নাও ওই কলেজের কতগুলো সিট সংখ্যা রয়েছে এবং কতগুলো আবেদন করলে তুমি তাদের সাথে কম্পিটিশন করতে পারবে, ঠিক আছে? ওকে ডিয়ার স্টুডেন্ট, দেখতে পাচ্ছ এখানে অনেকগুলো তথ্য দেওয়া রয়েছে, অনেক একটু ছোট করে আছে, হয়তো তোমরা বুঝতে পারবে না, তারপরে আমি তোমাদের একটু পড়ে শোনাচ্ছি। সো এখানে দেখতে পাচ্ছ অনার্স লেভেলে, ঠিক আছে? অনার্স লেভেলে তোমাদের কি রয়েছে, এখানে ক্যাপাসিটি রয়েছে, মাস্টার্স লেভেলে ক্যাপাসিটি এবং হচ্ছে মাস্টার্স লেভেলেরও ক্যাপাসিটি রয়েছে। সো আমাদের যেহেতু অনার্সের প্রয়োজন এই জন্য তুমি দেখতে পাচ্ছ এখানে সিট ক্যাপাসিটি রয়েছে, সিট ক্যাপাসিটি অর্থাৎ আসন সংখ্যা। সো এখানে তুমি দেখতে পাবা এখানে অল টোটাল সিট রয়েছে হচ্ছে 3730 জন। আবারও বলছি অল টোটাল সিট রয়েছে 3730 জন স্টুডেন্ট অনার্সে ভর্তি হতে পারে প্রতি বছরে, ঠিক আছে? সো প্রত্যেকটা ডিপার্টমেন্টের কিন্তু আবার আলাদা করে সাবজেক্ট অর্থাৎ সিট সংখ্যা দেওয়া রয়েছে। এখন কথা হচ্ছে কয়টি বিষয়ে রাজশাহী কলেজে অনার্স করানো হয়ে থাকে। এখানে অল টোটাল দেওয়া আছে 25টি বিষয়, ঠিক আছে? তুমি যদি খেয়াল করো এখানে দেখতে পাবা 25টি বিষয়ে, এখানে দেখতে পাচ্ছ 25টি বিষয়। সো 25টি বিষয়ে রাজশাহী কলেজে অনার্স করার সুযোগ রয়েছে। সো তুমি যে কোনো ডিপার্টমেন্টের স্টুডেন্ট হয়ে থাকো না কেন তুমি চাইলে এই 25টি ডিপার্টমেন্টে তোমার যোগ্যতা অনুযায়ী তুমি যে কোনো একটা ডিপার্টমেন্টে ভর্তি হতে পারবে। এই জন্য তোমাকে অবশ্যই কোয়ালিফাই করতে হবে। সো কোয়ালিফাই করার পূর্বে তোমাকে ভালো করে এই তথ্যগুলো জানা প্রয়োজন। ধরো তুমি বাংলা ডিপার্টমেন্টে ভর্তি হতে চাচ্ছ, তাহলে বাংলা ডিপার্টমেন্টে ভর্তি হতে গেলে তোমাকে বুঝতে হবে ওই ডিপার্টমেন্টে কতগুলো সিট রয়েছে। দেখো বাংলা ডিপার্টমেন্টে রয়েছে 180টি সিট। এই 180টি সিটের ভিতর যদি তুমি
নিজেকে যোগ্য করে তুলতে চাও তাহলে তোমাকে অবশ্যই পরীক্ষায় ভালো করে নাম্বার উঠাইতে হবে। যদি তোমার জিপিএ ভালো থাকে এবং তোমার নাম্বার যদি ভালো থাকে তাহলে তুমি 180 জনের ভিতর সুযোগটা পাচ্ছ। ধরো 180টি সিট রয়েছে আর এখানে আবেদন করেছে 500 জনের ভিতর, তাহলে তুমি পরীক্ষায় ভালো করেছো প্লাস তোমার জিপিএ ভালো রয়েছে, তাহলে কিন্তু তুমি সুযোগটা পাচ্ছ। কিন্তু তোমার জিপিএ ভালো আছে কিন্তু তুমি পরীক্ষায় ভালো করতে পারোনি, তাহলে তুমি রাজশাহী কলেজে এই বাংলা বিভাগেও সুযোগটা পাবে না। এখন কথা হচ্ছে কিছু নর্মাল সাবজেক্ট রয়েছে এবং কিছু ভালো সাবজেক্ট রয়েছে এবং সবচেয়ে ভালো সাবজেক্টগুলো রয়েছে। তো 3টা ধাপে কিন্তু আমরা সাবজেক্টগুলো ভাগ করতে পারি। একটা হচ্ছে নর্মাল সাবজেক্ট, মিড লেভেলের সাবজেক্ট, একটা হচ্ছে টপ লেভেলের সাবজেক্ট। সো তুমি যদি টপ লেভেলের সাবজেক্টগুলো নিয়ে রাজশাহী কলেজে সুযোগ পেতে চাও তাহলে তোমাকে ভালো করতে হবে এবং ভালো জিপিএ থাকতে হবে। সো কতটুকু জিপিএ এবং কত নাম্বার পেতে হবে সেই বিষয়টা তুমি একটু পরে জানতে পারবে। এবং তুমি যদি মিড লেভেলের সাবজেক্টগুলো নিতে চাও তাহলে তোমাকে কতটুকু জিপিএ এবং মার্কসের প্রয়োজন হবে সেগুলো তথ্য জানতে পারবে। এবং তোমার যদি কম জিপিএ থাকে, কম জিপিএ নিয়েও তুমি কীভাবে রাজশাহী কলেজে সুযোগটা পাবে এটাও কিন্তু আমরা তোমার সাথে শেয়ার করতে চলেছি ডিয়ার স্টুডেন্ট। আশা করি তুমি বুঝতে পারছো যে রাজশাহী কলেজের সিট সংখ্যা কতগুলো রয়েছে, তুমি এটা দেখে কিন্তু ধারণা করতে পেরেছো। এবং তোমার ডিপার্টমেন্ট তুমি একটু খুঁজে নিবে যে তোমার ডিপার্টমেন্টে কতগুলো করে সিট রয়েছে এবং সেই অনুযায়ী তুমি আবেদন করবে। তোমার এখন যদি মনে হয় যে না তুমি এতগুলো আবেদন করার ভিতরে তুমি সুযোগটা পাবা না, তাহলে আবেদন করার প্রয়োজন নেই। কিন্তু তোমার যদি মনে হয় না তুমি সুযোগটা পাবা বা তোমাকে একটা সুযোগ নেওয়া দরকার, তাহলে তুমি অবশ্যই একবার হলেও তুমি এখানে ট্রাই করে দেখতে পারো। ঠিক আছে, ওকে, আমরা এখন পরবর্তী তথ্যগুলো দেখি। ওকে স্টুডেন্ট, রাজশাহী কলেজে চূড়ান্ত আবেদন করতে গেলে তোমাকে এতগুলো জিপিএর প্রয়োজন হবে। সো কতগুলো জিপিএর প্রয়োজন হবে? সকলের জন্য, যারা আবেদন করতে চায় সকলের জন্য, সকল বিভাগের জন্য, সায়েন্স, আর্টস, কমার্সের স্টুডেন্টের জন্য এই জিপিএর কিন্তু প্রয়োজন হবে। ঠিক আছে, এরপর কম জিপিএ নিয়ে যারা রয়েছে তাদের কীভাবে আবেদন করতে হবে সেটা আমি তোমাকে পরে একটু বলে দেবো। এখন কথা বলি যাদের ভালো জিপিএ রয়েছে, টপ র্যাঙ্কের জিপিএ রয়েছে এবং রাজশাহী কলেজে ভর্তি হতে চাই, তাদের জন্য সকলের এতটুকু জিপিএর প্রয়োজন হবে শুধু আবেদন করার জন্য। আবেদন করবা, তারপরে সুযোগ পাবা কিনা সেটা তোমার উপর ডিপেন্ড করে। সেটা হচ্ছে তোমার পরীক্ষায় তুমি কতটুকু মার্কস উঠাইতে পেরেছো ওই 100-র ভিতরে। ঠিক আছে, তারপরে তোমার সুযোগটা মিলবে, প্লাস তুমি কোন সাবজেক্ট সিলেক্ট করেছো ওইটার উপর ডিপেন্ড করে তোমার সুযোগটা মিলবে। কিন্তু তোমাকে প্রাথমিক আবেদন অর্থাৎ চূড়ান্ত আবেদন করার জন্য এতটুকু জিপিএর প্রয়োজন হবে। সো মানবিক শাখার জন্য তোমার এসএসসিতে প্রয়োজন হবে, সেটা হচ্ছে 4.50, এসএসসিতে 4.50, অল টোটাল 9.00, কমার্স স্টুডেন্টের জন্য 4.80 এবং এইচএসসিতে তোমার 4.50 এবং হচ্ছে ওয়াল টোটাল তোমার প্রয়োজন হবে 9.30 এবং বিজ্ঞান শাখার স্টুডেন্টদের অবশ্যই 5.00, 5.00 প্লাস তোমার 10 পয়েন্ট অবশ্যই প্রয়োজন হবে স্টুডেন্ট। এইটা কিন্তু প্রতি বছর না, বিগত সালগুলোতে এগুলো নিয়ে আছে, আমরা অ্যানালাইজ করে তোমাকে সেই তথ্যটা দিচ্ছি। সো এখন অনেকেই বলতে পারে এতগুলো জিপিএর কেন প্রয়োজন হবে? ডিয়ার স্টুডেন্ট, দেখো রাজশাহী কলেজ কিন্তু এইটা অন্যান্য কলেজের মতো না। রাজশাহী কলেজটা হচ্ছে বিভাগীয় কলেজ, অর্থাৎ বিভাগীয়র ভিতরে রাজশাহী কলেজ একটা টপ লেভেলের কলেজ। রাজশাহী কলেজে পড়ার জন্য সবাই আগ্রহ প্রকাশ করে, এখানে প্রতিযোগিতা প্রচুর পরিমাণে হয়ে থাকে। সো তুমি যদি রাজশাহী কলেজে পড়তে চাও তাহলে তোমাকে অবশ্যই বুঝতে হবে রাজশাহী কলেজ কিন্তু ন্যাশনাল ইউনিভার্সিটি টপ লেভেলের ভিতর একটা কলেজ, আর এটা যেহেতু বিভাগীয় কলেজ আর এখানে পড়ার জন্য তোমাকে অবশ্যই এতগুলো করে জিপিএ প্রয়োজন হবে, যেটা অন্য অন্য কলেজের তুলনায় একটু বেশি। সো এই বিষয়টা মাথায় রেখে তোমাকে আবেদন করতে হবে। তুমি যদি মনে করো কম জিপিএ পেয়েছো আর আবেদন করে দিয়েছো তাহলে তোমার সুযোগটা নাও হতে পারে। আবার কখনো কখনো কম জিপিএ নিয়েও তুমি কিন্তু রাজশাহী কলেজে সুযোগ পাবা, আর কারো কারো ভালো জিপিএ থাকা সত্ত্বেও রাজশাহী কলেজে সুযোগটা পাবে না। কেন পাবে না বিষয়টা আমি তোমাদের একটু পরেই পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করবো স্টুডেন্ট। দেখো স্টুডেন্ট, আশা করি তুমি বুঝতে পারছো চূড়ান্ত আবেদন করার জন্য তোমার কতগুলো জিপিএর প্রয়োজন হবে। ঠিক আছে, তুমি যদি একজন রাজশাহী কলেজের স্টুডেন্ট হতে চাও তাহলে তোমাকে এতগুলো জিপিএ নিয়ে আবেদন করতে হবে এবং প্রপারলি আবেদন করো, তাহলে তুমি সুযোগটা পেয়ে যাবা। ওকে, এরপর আমরা দেখি বাকি তথ্য। এখন দেখো স্টুডেন্ট, যাদের কম জিপিএ রয়েছে তারা কিভাবে আবেদন করবে, কিভাবে কম জিপিএ নিয়েও রাজশাহী কলেজে সুযোগ পাওয়া যায়। দেখো স্টুডেন্ট, যাদের স্বপ্ন রাজশাহী কলেজে পড়ার এবং রাজশাহী কলেজ থেকে তার স্বপ্নটা কি করতে চায়, পূরণ করতে চায়, যাদের আগ্রহ রয়েছে রাজশাহী কলেজে পড়ার কিন্তু কম জিপিএ রয়েছে কিন্তু পরীক্ষায় এসে ভালো করেছে, অবশ্যই তোমাকে পরীক্ষায় ভালো করতে হবে। 65 থেকে তোমাকে 70 নাম্বার উঠাইতে হবে, প্লাস তোমার যদি কম জিপিএ থাকে তাহলে তোমার এখানে সুযোগ রয়েছে ভর্তি হওয়ার। এখন কথা হচ্ছে কিভাবে ভর্তি হবে, কিভাবে কলেজটা সিলেক্ট করবে। কলেজ তুমি সিলেক্ট করেছো কিন্তু কলেজ সিলেক্ট করলেই হবে না, তোমাকে সাবজেক্টটা সিলেক্ট করতে হবে, কারণ তোমার জিপিএ কম রয়েছে। ধরো 7.50 থেকে 8.50 রয়েছে এতটুকু জিপিএ। সো এতটুকু জিপিএ নিয়ে তুমি কিন্তু সুযোগটা পাবা। কিভাবে পাবা? তখন তোমাকে অবশ্যই নর্মাল সাবজেক্ট কী করতে হবে, সিলেক্ট করতে হবে। আবারও বলছি, নর্মাল সাবজেক্ট তুমি সিলেক্ট করলেই অবশ্যই তুমি রাজশাহী কলেজে সুযোগটা পাবা। এখন নর্মাল সাবজেক্ট কোনগুলো? আমরা সাধারণত নর্মাল সাবজেক্ট যেগুলো রাজশাহী কলেজে পড়ানো হয়ে থাকে ওইটার উপর ডিপেন্ড করেই ভাগ করেছি। সেটা হচ্ছে ইতিহাস রয়েছে, ইসলামের ইতিহাস, আরবি, দর্শন, ইসলামী শিক্ষা, মনোবিজ্ঞান, ভূগোল রয়েছে। এগুলো কিন্তু এক একটা নর্মাল সাবজেক্ট। তার মানে
মোটামুটি ভালো সাবজেক্ট, কিন্তু নর্মাল বলতে এগুলোর প্রতিযোগিতা কম হয়ে থাকে, অনেক স্টুডেন্ট এগুলো নিতে চায় না। সো সেই ক্ষেত্রে তুমি সুযোগটা পেতে পারো যে কম জিপিএ নিয়েও একটা নর্মাল সাবজেক্টে তুমি কিন্তু রাজশাহী কলেজে সুযোগটা পাচ্ছ। এখন তোমাকে ডিফাইন করতে হবে তুমি সাবজেক্ট চুজ করবে নাকি কলেজ চুজ করবে। দেখো স্টুডেন্ট, তুমি যদি কলেজ চুজ করো তাহলে তুমি সাবজেক্ট পাচ্ছ না, আবার যদি সাবজেক্ট চুজ করো তাহলে তুমি কলেজটা পাচ্ছ না। এই ক্ষেত্রে তোমাকে অবশ্যই, আর তুমি যদি মনে করো তোমার কলেজেরও প্রয়োজন কিন্তু সাবজেক্ট যে কোনো হলেই হবে, তাহলে তোমাকে অবশ্যই নর্মাল সাবজেক্ট সিলেক্ট করতে হবে। আশা করি তুমি বুঝতে পারছো। এখন ধরো অনেকের কম জিপিএ আছে কিন্তু মোটামুটি একটা ভালো সাবজেক্ট পেতে চাই, তাহলে তারা কি করবে? যদি মোটামুটি ভালো সাবজেক্ট পেতে চাই তাহলে তোমাকে মোটামুটি সাবজেক্টের ভিতরেই যে কোনো একটা সাবজেক্ট সিলেক্ট করতে হবে। তো মোটামুটি সাবজেক্ট আসলে কোনগুলো, যেগুলো মোটামুটি এই প্রতিযোগিতা হয়ে থাকে বা কম্পিটিশন একটু কম, সেটি হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান, সমাজকর্ম, উদ্ভিদ বিজ্ঞান, প্রাণী বিজ্ঞান, বাংলা, এই সকল যে সাবজেক্টগুলো রয়েছে রাজশাহী কলেজে তুমি কিন্তু এগুলো নিয়েও তুমি কিন্তু আবেদন করতে পারো। সো এই ক্ষেত্রে তোমার একটা সুযোগ পাওয়ার সম্ভাবনা হতে পারে, তবে এক্ষেত্রেও তোমাকে অবশ্যই 70 উপর কিন্তু নাম্বারটা পেতে হবে। কারণ স্টুডেন্ট মোটামুটি ভালো সাবজেক্ট প্লাস তোমার জিপিএ কম রয়েছে, কিন্তু তোমার যদি জিপিএ মোটামুটি ভালো থাকে আর তুমি পরীক্ষাতেও ভালো করেছো, তাহলে আশা করছি তুমি কিন্তু মোটামুটি ভালো সাবজেক্ট নিয়েও রাজশাহী কলেজে সুযোগটা পাবা। সো এই বিষয়টা মাথায় রেখে তোমাকে কলেজটা সিলেক্ট করতে হবে প্লাস সাবজেক্ট সিলেক্ট করতে হবে, যাতে করে তুমি বুঝতে পারো তোমার এখানে সুযোগটা হয়। ঠিক আছে, আবারও বলছি, তোমাকে সাবজেক্ট পাওয়ার জন্য অবশ্যই কলেজ ত্যাগ করতে হবে, অথবা কলেজ পাওয়ার জন্য তোমাকে অবশ্যই সাবজেক্ট ত্যাগ করতে হবে, যে কোনো একটা, যাদের কম জিপিএ রয়েছে। আর যাদের ভালো জিপিএ রয়েছে প্লাস পরীক্ষা ভালো করেছো, তোমাদের কোনো টেনশনের কারণেই তুমি সুযোগটা নেওয়ার জন্য অবশ্যই আবেদন করবে এবং ভালো সাবজেক্ট নিয়ে তুমি কিন্তু সুযোগটা পাবা। সো স্টুডেন্ট, আশা করছি যাদের কম জিপিএ রয়েছে তাদের টেনশনের আর কোনো কারণ থাকা উচিত নয়। ঠিক আছে, কিন্তু তুমি যদি ভুলভাবে আবেদন করো তাহলে তুমি সুযোগটা পাবা না, কারণ এটা বিভাগীয় কলেজ, আর বিভাগীয় কলেজে আবেদন করতে গেলে অবশ্যই তোমার এতটুকু জিপিএর প্রয়োজন রয়েছে। কিন্তু তুমি যদি মনে করো যে তোমার কম জিপিএ রয়েছে, তুমি ভালো সাবজেক্ট পেতে চাও, তাহলে তুমি অন্য একটা নর্মাল কলেজ সিলেক্ট করো, একটা ভালো সাবজেক্ট তুমি পেয়ে যাবা, পরবর্তী ট্রান্সফার নিয়ে তুমি এই কলেজেও আসতে পারবা। ঠিক আছে, এখন কথা বলি যারা ভালো সাবজেক্ট নিয়ে রাজশাহী কলেজে সুযোগ পেতে চায়, কারণ তাদের ভালো জিপিএ রয়েছে। সো ভালো সাবজেক্ট পেতে গেলে তোমাকে কি করতে হবে? পরীক্ষায় ভালো করতে হবে। ঠিক আছে, পরীক্ষায় অবশ্যই 65 থেকে 70 মার্ক রাখতে হবে, প্লাস তোমার তো ভালো জিপিএ রয়েছে। তুমি যদি মনে করো 65-র ভিতর 70 পেয়েছো, তাহলে তোমাকে অবশ্যই তারা সাবজেক্ট দিবে ভালো ভালো, প্লাস তুমি সাবজেক্ট পেতে পারবা। ঠিক আছে, এখন ভালো সাবজেক্টগুলো কোনগুলো? বিজ্ঞান শাখার জন্য তুমি গণিত, পদার্থ, রসায়ন, পরিসংখ্যান, ইংরেজি এবং অর্থনীতি দেখতে পারো। ব্যবসা শাখার জন্য হিসাব বিজ্ঞান, ফিনান্স, ব্যবস্থাপনা, মার্কেটিং, ইংরেজি এবং অর্থনীতি। মানবিকের জন্য ইংরেজি, অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান, সমাজকর্ম, এই সাবজেক্টগুলো নিয়ে তুমি কিন্তু পড়তে পারবে। প্রত্যেকটাই সাবজেক্ট খুব ভালো এবং প্রত্যেকটা সাবজেক্টের প্রতিযোগিতা বর্তমান বাজারে রয়েছে, এবং চাকরির বাজারে এই সাবজেক্টগুলো প্রতিনিয়ত যে প্রতিযোগিতা হয়ে থাকে, এখানে কিন্তু কম্পিটিশন হার অনেক বেশি, এবং এই সাবজেক্টগুলো নিয়ে প্রত্যেকটা স্টুডেন্ট পড়তে চায়। কেননা স্টুডেন্ট একটা সাবজেক্ট তুমি পড়তে চাবা 4 বছর 5 বছর, সেই সাবজেক্ট নিয়ে যদি পড়াশোনা করে যদি কিছু নাই করতে পারো, তাহলে সেই সাবজেক্ট নিয়ে পড়াশোনা করে তো লাভ হচ্ছে না, তাই না? আবার অনেক ফ্যামিলি আছে যারা ভালো স্টুডেন্ট কিন্তু তাদের ফ্যামিলি দুর্বল, ব্যাকআপ দিতে পারবে না। সো সেই ক্ষেত্রে ভালো সাবজেক্ট নিয়ে পড়াশোনা করলে সে কী করতে পারবে? টিউশনি করেও কিন্তু সে তার পড়াশোনার খরচটা চালিয়ে নিতে পারবে। এবং মাঝে মাঝে যদি তুমি ন্যাশনাল ইউনিভার্সিটির স্টুডেন্ট হয়ে থাকো, আবার তুমি যদি মনে করো যে চাকরির পাশাপাশি তুমি পড়াশোনা করবে, সেক্ষেত্রে মোটামুটি করতে পারো। তো এই ক্ষেত্রে যেহেতু ন্যাশনাল ইউনিভার্সিটির যে রুলস রেগুলেশনগুলো পরিবর্তন হচ্ছে, সেই ক্ষেত্রে কতটা করতে পারবে সেটা আমি বলতে পারছি না। ঠিক আছে, সো স্টুডেন্ট, আশা করছি তুমি যদি ভালো সাবজেক্ট পেতে চাও, তাহলে তোমাকে বললামই, তোমাকে অবশ্যই ভালো জিপিএ থাকতে হবে, প্লাস তোমাকে পরীক্ষায় 65 থেকে 70 তোমার নাম্বার পেতে হবে, প্লাস তুমি যে কোনো একটা সাবজেক্ট যেটা চুজ করবা সেটাকে অবশ্যই তারা তোমাকে দেওয়ার চেষ্টা করবে। কিন্তু আরও একটি কথা রয়েছে, তুমি যদি ভালো সাবজেক্ট পেতে চাও বা তুমি যে সাবজেক্ট নিয়ে পড়তে চাচ্ছ, ধরো ইংরেজি নিয়ে পড়তে চাচ্ছ, তাহলে তোমাকে এইচএসসিতে অবশ্যই ইংরেজিতে তোমার কত পয়েন্ট থাকতে হবে? 2.50 থাকতে হবে। অর্থাৎ তুমি যে সাবজেক্ট নিয়েই পড়তে চাও না কেন, ধরো হিসাব বিজ্ঞান নিয়ে পড়তে চাচ্ছ, তাহলে তোমার 2.50 থাকতে হবে। এটা থাকলেই তুমি ওই সাবজেক্টটা নিতে পারবা, কিন্তু এটার নিচে যদি 1.50 থাকে তাহলে তুমি ওই সাবজেক্টটা নিতে পারবা না। যদিও তোমার ওয়াল টোটাল জিপিএ ভালো আছে, প্লাস তুমি পরীক্ষা ভালো করেছো, তারপর ওই সাবজেক্টটা নিতে পারবা না, কারণ তুমি এইচএসসিতে ওই সাবজেক্টে ভালো করতে পারোনি, যার কারণে তারা ধরে নিবে তুমি আসলে ওই সাবজেক্টে দুর্বল, অন্যান্য সাবজেক্টে অনেকটা ভালো রয়েছে। সো তুমি যদি মনে করো এখন ভালো সাবজেক্ট পেতে চাও, তাহলে তোমাকে অবশ্যই ওভারঅল প্রত্যেকটা সাবজেক্টেই 3 পয়েন্ট উপরে থাকতে হবে, অথবা 2.50 উপরে থাকতে হবে, তাহলে তুমি যে কোনো সাবজেক্ট পেতে পারো তোমার যোগ্যতা অনুযায়ী। ঠিক আছে,
সো আশা করছি তুমি বুঝতে পারছো যে কীভাবে তোমাকে ওই কলেজটা সিলেক্ট করতে হবে। সো এরপরে যারা মনে করো অন্যান্য কলেজ সিলেক্ট করতে চাই, সো ওই ক্ষেত্রে কীভাবে তৈরি করবে একটা কলেজ সিলেকশন, ঠিক আছে? ওই কলেজ সিলেকশন করার জন্য অন্য ভিডিও দেওয়া রয়েছে, তুমি সেই ভিডিওগুলো চেক করো, তাহলে তুমি বুঝতে পারবে স্টুডেন্ট রাজশাহী কলেজে ভর্তি হতে গেলে এইগুলো জিপিএর প্রয়োজন, আর অন্যান্য কলেজে ভর্তি হতে গেলে কতটুকু জিপিএর প্রয়োজন, মার্কস প্রয়োজন, সেগুলো তুমি জানতে পারবা। সো স্টুডেন্ট ভিডিওটি কেমন লাগলো অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো, যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের সাথে জানিয়ে দাও যে এই ভিডিওটি তোমাদের কতটা গুরুত্বপূর্ণ হেল্প করেছে। থ্যাংক ইউ ভেরি মাচ।